হিসেবে কবুল করুন। আজকে পড়ছি হাদিসটা, মান সাআলা লিশ-শাহাদা, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর কাছে শাহাদাত চায় প্রাণ থেকে, সে যদি ঘরে শুয়েও মারা যায় শাহাদাতের মর্যাদা আল্লাহ তাকে দান করে। আল্লাহ যেন ওনাকে শাহাদাতের মর্যাদা দান করে। আমাদের আরো 3 জন মেহমান আছেন এখানে, আল্লাহ ওনাদেরকে কবুল করে। আর স্টেজের সামনে অনেকে বসে আছেন, আমার উস্তাদ সমতুল্লাহ আলেম দিন থাকতে পারেন এখানে থাকতে পারেন, আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধা বনিতা, পর্দার আড়াল মা এবং বোনেরা, বিশেষ করে এই প্রজন্মের সবচেয়ে এনার্জেটিক যে যুবকেরা এখানে হাজির হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা বাংলাদেশকে জুলুম মুক্ত করেছে, সে সমস্ত ছেলেরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, বহু হিন্দু ভাই বোনেরা অনেক সময় মাহফিলে আসেন। যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আজকে আমি একটা দোয়া থেকে কথা বলবো ইনশাআল্লাহ। দোয়াটা হলো, আদম আলাইহিস সালাম যখন জান্নাতে একটা গাছের কাছে গেলেন, তিনি লজ্জিত হলেন। আর শয়তান যখন আদমকে সিজদা করলো না, শয়তান অহংকার করলো, ঠিক না বেঠিক? শয়তান বলল আনা খায়রুম মিন, আমি তার চেয়ে ভালো। সূরা আরাফে আল্লাহ তুলে দিয়েছেন, আমাকে বানিয়েছো মাটি দিয়ে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছো আগুন দিয়ে, আগুন উপরের দিকে যায়, ঠিক না বেঠিক? আর মাটি কোন দিকে যায়? নিচের দিকে। আমি এটাকে সিজদা করব কেন? আল্লাহ বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই অহংকার করেছিস, নিষিদ্ধ করেছিস, আমার হুকুম অমান্য করেছিস, তোর দুনিয়া শেষ, আখিরাত শেষ। অন্যদিকে আদম আলাইহিস সালাম লজ্জিত হলেন, তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ বললেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ, সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ কিছু কথা শিক্ষা দিলেন। তালাক্কি মানে হলো মুখে মুখে শিক্ষা দেয়া। যেমন আমরা ফুরকানিয়া মাদ্রাসায় ওস্তাদ বলতো, আমরা শিখতাম, ঠিক না ঠিক? আমরা পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওস্তাদ বলেছেন, আমরাও বলেছি কুল আউযু বিরাব্বিন নাস, বলেন কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। এখন কি রেজাল্ট হয়েছে বলেন তো? আমরা এখানে ধরেন 10-15 হাজার লোক, এখন এই কবরস্থানের কবরের মুর্দার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। রাসূল বলছেন 10 বার যদি কেউ সূরা ইখলাস পড়ে তার জন্য জান্নাতে বাড়ি হয়ে যায়। আমাদের অনেকের ভাই, অনেকের বাপ, অনেকের মা এখানে শুয়ে আছে, ঠিক না বেঠিক? আপনি যদি সেই মায়ের চিন্তা করে এটা পড়েন, এই হাজার মানুষের পড়া আল্লাহ তাদের কবরে পৌঁছায়া দিবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আমি তোমাকে কিছু কালেমা শিক্ষা দিচ্ছি, সেই কালেমা হলো রাব্বানা, পড়েন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ শিখিয়ে দিলেন, তুমি বলো রব্বানা, আয় রব, যালামনা, আমি আমার যে হুকুম ছিল ওটার উপরে থাকতে পারি নাই। কোন নবী জুলুম করেন না, কোন নবী জুলুম করতে পারে না। সাধারণ মানুষের জন্য যে অনুবাদ হবে ওটা নবীর জন্য প্রযোজ্য নয়। জন্মের পর থেকে নবীরা নবী, জন্মের পর থেকে কি নবী। যেমন মরিয়ম আলাইহিস সালাম, পেটের ভিতরে ঈসা আলাইহিস সালাম আসলেন, তিনি চলে গেলেন পাহাড়ের চূড়ায়। আল্লাহ বললেন ওখানে থাকো, জিজিন নাখলা, খেজুর গাছের নিচে বসো। যখনই খেজুর গাছ তুসাকিত, যখন এটা লাড়া দিবা, খেজুর না থাকলেও আমি কাঁচা পাকা খেজুর তোমার জন্য ব্যবস্থা করে দেব। নিচে ঝর্ণার ব্যবস্থা করে দিলেন, তুমি খেজুর খাও আর ঝর্ণার পানি খাও। যে মেয়েরা পেটে বাচ্চা আসে, ওরা যদি খেজুর খায় তাদের শরীর ভালো করে দেন কে? আমরা খাই তেঁতুল। আমরা খাই কি? আমাদের মেয়েরা কি খায়? ঠিক না? তেঁতুল খাইলে মাথা ভালো হয় না খারাপ হয়? খারাপ। যত খারাপ আমরা শুনছি এত খারাপ হয় না। তেঁতুল খাইলে জ্ঞানই শেষ হয়ে যায়, মিথ্যা কথা। তবে
তেঁতুলটা জ্ঞানের চিহ্ন না, তেঁতুলটা হলো ভিটামিন সি ডিপো। তেঁতুল খাবেন, লিভার ভালো থাকবে। তবে রেগুলার না, সপ্তাহে 3 দিন অথবা 4 দিন লিভার, হার্ট, কিডনি এগুলো ভালো থাকে তেঁতুলে। কিন্তু পেটে যখন বাচ্চা আসবে, তেঁতুল আর খেজুর চেহারার দিক থেকে মিল আছে না নাই? কথা কম না, এই দুজনের চেহারা ঠিক কিনা? দুইটা জিনিস একই চেহারার, কিন্তু একটা মিষ্টি আরেকটা কি টক। কিন্তু মিষ্টি তেঁতুলও আছে, বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না। সৌদি আরবের তেঁতুল মিষ্টি হয়, দুবাইতে পাওয়া যায়, থাইল্যান্ডে পাওয়া যায় শুধু মিষ্টি তেঁতুল। মরিয়মকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন খেজুর খাও। যেই মেয়েরা খেজুর খায় ওদের বাচ্চার কোনো পুষ্টির অভাব হয় না, ওদের বাচ্চা জ্ঞানী হয়। সব নবীদের প্রিয় খাবার কি? জোরে বলেন খেজুর। খেজুর এমন খাবার, একটা খেলেই, একটা খেজুরকে 3 দিন পর্যন্ত যুদ্ধ করেছেন সাহাবায়ে কেরাম। এত শক্তি আল্লাহ এটার ভিতরে দান করেছেন। কি হয়েছে? বসো, সিটি কম দিবা।